নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনাদের কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আজকে আমি বলবো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথা যুদ্ধ সংক্রান্ত খবর, যে খবর নিয়ে ইতিমধ্যেই সারা বিশ্বে আলোড়ন পড়ে গেছে। যুদ্ধ বিশেষজ্ঞরা, যুদ্ধের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা হুমড়ি খেয়ে পড়েছেন তাদের কম্পিউটার, ল্যাপটপে। এমনটাও হয়, কি করে তা সম্ভব হলো, কি হয়েছে সেটাই বলছি। ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ যখন 3 সপ্তাহ পার হয়ে গেছে, তখনই ইরান ঘটালো এক ভয়ানক ঘটনা। কি ঘটনা? F-35 স্টিলথ ফাইটার জেট, যেটিকে আমেরিকা দাবি করে কোনো রেডারের ধরা ছোঁয়ার বাইরে, সে কেবল মারতে পারে, তাকে মারা কিছুতেই সম্ভব নয়। এই জন্য তার নাম স্টিলথ ফাইটার জেট। তার গতিগত মোটামুটি 2000 কিলোমিটার ঘন্টা, কিন্তু তার স্টিলথ ক্যারেক্টারটা, স্টিলথ চরিত্রটি এতই সুদৃঢ় যে রেডার তাকে ধরতে পারে না। এই প্রসঙ্গে যদি একটু বলি যে একটি রেডার কিভাবে একটি বিমানকে কোথায় আছে তা বুঝতে পারে। যখন কোনো বিমান ওই রেডারের কাজের সীমার মধ্যে প্রবেশ করে বা প্রবেশ করার সম্ভাবনা থাকে, বা এমনিও যখন কোনো বিমান ঢুকছে না বা সম্ভাবনার কথাও জানা যায়নি, কিন্তু একটা যুদ্ধ চলছে, রেডার থেকে ক্রমাগত পুরো স্পেকট্রাম জুড়ে, পুরো আকাশ জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ছাড়া হতে থাকে। সাধারণত এই তরঙ্গগুলো রেডার যন্ত্র থেকে বেরিয়ে দূর আকাশে মিশে যায়, সে তরঙ্গ আর ফিরে আসে না। কিন্তু যদি কোনো বিমান ওই তরঙ্গর মুখে এসে পড়ে, তাহলে তরঙ্গটি বিমানে ধাক্কা খেয়ে ওই রেডারে ফিরে আসবে। তখন রেডারের ভেতরে থাকা যন্ত্র গণনা করে দেখবে কত দূরে বিমানটি রয়েছে যেখান থেকে এই তরঙ্গ এসে ধাক্কা খেয়েছে। সঙ্গে সঙ্গে উন্নত যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই বিমানটিকে প্রয়োজনে ধ্বংস করার জন্য মিসাইল ছুটবে, এবং যদি পরপর মিসাইল ছোড়া হতে থাকে এবং গণনার যদি ঠিক হয়, তাহলে বিমানটি যতই জোরে যাক না কেন, সেই বিমানে মিসাইল আছড়ে পড়া সম্ভব এবং বিমানটিকে ধ্বংস করা সম্ভব। F-35 স্টিলথ ফাইটার জেট আমেরিকার লকহিড মার্টিন কোম্পানির তৈরি। তারা দাবি করে তারা এই রেডার টেকনোলজিকে ফাঁকি দিতে পারে। কেন ফাঁকি দিতে পারে? কেননা যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ রেডার থেকে এসে বিমানের কাছে আসে, সেই তরঙ্গটিকে বিমান শুষে নেয়, অর্থাৎ তরঙ্গটি বিমান থেকে ঠিকরে আবার রেডারে ফিরে যেতে পারে না। তাই রেডার বুঝতে পারে না যে ওই স্টিলথ ফাইটারটি ঠিক কোথায় আছে। সেই জন্য তার বিরুদ্ধে মিসাইল পাঠানো সম্ভব হয় না, এবং সেই জন্যই বিমানটি অপরাজেয়। এটাই দাবি লকহিড মার্টিনের, পেন্টাগনের, অর্থাৎ আমেরিকার সামরিক দপ্তর পেন্টাগনের, এবং খোদ ট্রাম্পেরও। খবর এলো ইরানের মিসাইল F-35 বিমানকে আঘাত করেছে এবং সেই বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ভেঙে পড়েনি, এবং পাইলট তাকে জরুরি অবতরণ করিয়েছে। পাইলটের জীবন বেঁচে গিয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু বিমানটি আর আকাশে উড়বে কিনা তা পরিষ্কার নয়। আর এইখানেই বিস্ময়ের পর বিস্ময়। তাহলে রেডার থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যদি বিমানটিকে আঘাত করতে না পারে, তাহলে ইরান কি করে বুঝলো এবং মিসাইল পাঠালো? কি করে বিমানটাকে আঘাত করা গেল? এইখানেই আসছে আরও নতুন বিজ্ঞানের কথা। বলা হচ্ছে যে বিমানটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ শুষে নিলেও বিমানটির থেকে তাপ তরঙ্গ সবসময় বেরোতে থাকে। এই তাপ তরঙ্গ নিয়ে আগে কাজ করা হয়নি,
কিন্তু এখন যেহেতু স্টিলথ ফাইটারের যুগ চলে এসছে, তাই তাপ তরঙ্গ নিয়ে কাজ শুরু হয়েছে, সেটা ইরানের কাজে স্পষ্ট হয়ে গেল। যেটা জানা যাচ্ছে যে স্টিলথ ফাইটার থেকেও যে উত্তাপ বেরোয়, সেই উত্তাপের তরঙ্গগুলো মাটিতে ধরা, সেগুলোকে পড়া অর্থাৎ স্টাডি করা, এবং তার থেকে বিমানটির সঠিক অবস্থান বের করার টেকনোলজি এখন ইরানের হাতে রয়েছে। কাদের থেকে ইরান এই টেকনোলজি পেয়েছে? চীন থেকে, রাশিয়া থেকে, নাকি নিজেরা তৈরি করেছে? পরিষ্কার নয়। কিন্তু স্টিলথ ফাইটারে তারা মিসাইল পাঠিয়ে আঘাত করে তারা এই যুদ্ধকে এক উন্নত নতুন স্তরে নিয়ে গেল, যেটাকে বলা হয় ওয়ার এসকালেশন। এমন উন্নত স্তর যেখানে স্টিলথ ফাইটারও আর নিরাপদ নয়। সুতরাং ইরানের আকাশ দখল করবার যে স্বপ্ন আমেরিকার খুনে বাহিনী এবং ইসরায়েলের খুনে বাহিনী দেখছিল, তাতেও জল ঢেলে দিচ্ছে সম্ভবত ইরান, এবং যুদ্ধ পৌঁছচ্ছে এক নতুন উচ্চতায়। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।